প্রিয় মানুষ কেন এত আঘাত দেয়? এই প্রশ্নটা হৃদয়ের গভীর থেকে আসে। কারণ যার কাছ থেকে আমরা ভালোবাসা আশা করি, তার কাছ থেকে যখন কষ্ট আসে, সেটা যেন সহ্য করার বাইরে চলে যায়। আমরা যাকে ভালোবাসি তার প্রতি আমাদের প্রত্যাশা থাকে সীমাহীন। আমরা মনে করি সে বুঝবে আমার মনের না বলা কথাগুলো, আমার কষ্ট, আমার অভিমান সব অনুভব করে নেবে। কিন্তু প্রিয় মানুষ তো মানুষই, সে সব সময় আমাদের হৃদয়ের ভাষা পড়তে পারে না। অনেক সময় প্রিয় মানুষগুলো নিজেদের ব্যস্ততা, ক্লান্তি বা নিজস্ব দুঃখে এতটাই ডুবে থাকে যে তারা বুঝতেই পারে না তাদের একটি কথাও কারো হৃদয়ে কাঁদিয়ে দিতে পারে। তারা আঘাত দেয়, কিন্তু অনেক সময় সেটা ইচ্ছে করে নয়। আবার কখনো এমন হয় তারা জানে তাদের আচরণে কষ্ট দিচ্ছে, তবুও বদলায় না। তখন প্রশ্ন জাগে, যাকে ভালোবাসলাম সে এত নিষ্ঠুর কেন? হয়তো উত্তরটা কঠিন, কিন্তু সত্যি সব ভালোবাসা সমান গভীর নয়। কেউ ভালোবাসে নিঃস্বার্থভাবে, আর কেউ ভালোবাসে নিজের প্রয়োজনে। তবে একটা কথা ঠিক, যার কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা আশা করি, তার কাছ থেকেই আসে সবচেয়ে গভীর আঘাত। কারণ ওই মানুষটাই আমাদের হৃদয়ে সবচেয়ে গভীরভাবে থাকে। কষ্ট না পেলে বুঝতাম না হৃদয়ের মূল্য, আঘাত না পেলে শেখা হতো না শক্ত থাকতে। তাই প্রিয় মানুষের আঘাতকে শুধু ব্যথা না ভেবে জীবনের এক কঠিন পাঠ হিসেবে নিতে হয়, যেটা আমাদের আরো শক্ত করে তোলে। প্রিয় মানুষ মানেই আমাদের হৃদয়ে সবচেয়ে নরম কোণায় থাকা কেউ, যাকে আমরা ভরসা করি চোখ বুঝে, যার কাছে নিজের সমস্ত দুর্বলতা উজাড় করে দেই, যার সামনে আমরা মুখোশ ছাড়াই নিজের মতো করে থাকতে পারি। তাই যখন সেই মানুষটাই আঘাত করে, তখন সেটা শুধু একটার মতোই আঘাত থাকে না, তা হয়ে ওঠে বিশ্বাস ভাঙার ব্যথা, আত্মার চিৎকার এবং নীরব অশ্রু। কারণ আমরা মনে করি প্রিয় মানুষটা তো আমাকে বুঝবে, পাশে থাকবে, আগলে রাখবে। কিন্তু যখন সেটা সে করে না, তখন সেটা হয়ে ওঠে কষ্টের কারণ। অচেনা কেউ কিছু বললে কষ্ট লাগে না, কিন্তু যাকে বিশ্বাস করেছি মন প্রাণ দিয়ে, তার বলা একটা কথাই আমাদের ভেঙে দেয় হাজার টুকরো। ভালোবাসার নামে অবহেলা আসে। অনেক সময় প্রিয় মানুষগুলো এতটাই নিশ্চিত থাকে আমাদের ভালোবাসা নিয়ে যে তারা ভাবে, আঘাত দিলেও কিছু হবে না, সে তো আমায় ছেড়ে যাবে না। আর সেই নিশ্চিত অবস্থান থেকেই তারা উদাসীন হয়ে ওঠে আমাদের অনুভূতির প্রতি। আঘাত আসে, কিন্তু ব্যথা থাকে না। হঠাৎ করেই বদলে যায় সেই মানুষটি যে একদিন বলেছিল, আমি ছাড়া তুমি কিছু কল্পনাই করো না। আজ তার চোখে নেই কোনো আলো, কোথাও নেই সেই আগের কোমলতা। কেন এমন হয়? সব প্রশ্নের উত্তর হয় না। অনেক সময় মানুষ নিজেই বুঝতে পারে না সে কিভাবে দূরে চলে গেছে। তবু আমাদের শেখা উচিত, ভালোবাসা নিঃস্বার্থ হতে পারে, কিন্তু আত্মসম্মান নয়। ভালোবাসা মানে 9 বার আঘাত পেয়েও 10 বার ক্ষমা করা। কিন্তু সেটা যদি হয় অভ্যাসে পরিণত, তখন সেটা ভালোবাসা থাকে না, হয়ে যায় আত্মবিরোধী। প্রিয় মানুষ মানেই চিরকাল প্রিয় থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। সময়, মানুষ, পরিস্থিতি সবই বদলে যায়। আমরা যে অনুভূতি দিয়ে কাউকে আগলে রাখি, সে হয়তো তা উপলব্ধিই করে না। আঘাতে ভেঙে না পড়ে সেটাকে শক্তিতে রূপ দাও। প্রিয় মানুষ চলে গেলেও তুমি যেন নিজেকে হারিয়ে না ফেলো। শেষ কথা, প্রিয় মানুষ আঘাত দেবে কারণ সে আমাদের খুব কাছে, তবে সেই আঘাতেই নিজেকে নতুনভাবে চিনে নিতে হয়। ভালোবাসা যদি বদলে যায় বেদনায়, তবু ভালোবাসতে হবে নিজেকেই সবচেয়ে আগে। সবাইকে ধন্যবাদ।